নৌকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা। আর আওয়ামী লীগই নাই আর নৌকা নিয়ে কথা বলার কিছু নাই। আওয়ামী লীগ নাই তো নৌকা নাই, বিষয়টা তাই। আওয়ামী লীগ নাই তো ব্যালটে নৌকা থাকবে না, এটাই অনেক রকম। তবে আওয়ামী লীগ না থাকলেও ব্যালটে নৌকা থাকলে সেটার একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে। হাতি মরলেও লাখ টাকা। নৌকা বাংলাদেশের শুধু একটা ওই কাঠের ছোট নৌকা তা না, এটা একটা বাংলাদেশের মানুষের ইতিহাস এবং ৭১-এর ইতিহাসের সাথে জড়িত, শেখ মুজিবুর রহমানের ইতিহাসের সঙ্গে জড়িত, বাংলাদেশের সৃষ্টির সঙ্গে জড়িত। ফলে নৌকা নিয়ে আওয়ামী লীগ বিরোধী শিবিরে একটা চিন্তা থাকবে, এটাও স্বাভাবিক। আওয়ামী লীগ বিরোধী শিবিরের আমি দোষ দিচ্ছি না, নৌকা আতঙ্ক তাদের থাকতেই পারে, আমৃত্যুও থাকতে পারে। যতদিন রাজনীতি করবেন আওয়ামী লীগ আতঙ্ক এবং নৌকা আতঙ্ক সেটা থাকা স্বাভাবিক। মাঝে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া তিনি আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, এই কারণে তিনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কেন নৌকা আছে এই আপত্তিটা তিনি তুলেছিলেন এবং এই আপত্তি তোলার পর মোটামুটি দ্রুততার সাথেই সেখান থেকে নৌকাটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু এরপরে আরো মজার মজার ঘটনা ঘটেছে, এর মধ্যে আরো মজার মজার ঘটনা ঘটেছে। সেটা হলো আবার কেমনি যেন কোন ফাঁকে ওই ওয়েবসাইটে নৌকা উঠে গিয়েছিল। আমি আপনাদেরকে সেই খবরটা দিই। আমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ঢাকা পোস্টের একটা খবরে বলা হয়েছে আবারও নির্বাচন কমিশনের ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক ফিরেছে। গতকাল ইসির ওয়েবসাইট থেকে নৌকা সরানোর কয়েক মিনিটের জন্য ফিরে আবারও ওয়েবসাইট থেকে উধাও হয়েছিল। তবে এখন আবারও ইসির ওয়েবসাইটে নৌকা দেখা যাচ্ছে। মানে ইসির ওয়েবসাইটে নৌকা নিয়ে একটা লুকোচুরি ব্যাপার স্যাপার শুরু হয়েছে। যুব ক্রীড়া উপদেষ্টা নৌকা নিয়ে এই যে একটা কি বলে লুকোচুরি খেলা, সেটা নিয়ে তিনি একবার কথা বলছেন, ইসিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। ইন্টারেস্টিংলি নৌকা থাকবে না, নৌকা থাকবে না, এটা মানুষ বুঝে গেছে যে নৌকা প্রতীকটা থাকবে না, কারণ জায়গা মতো চাওয়া হচ্ছে যে নৌকা যেন না থাকে। ফলে ইলেকশন কমিশন আগে যেরকম জায়গা মতো যা চাওয়া হতো তা হতো, এখন কি জায়গা মতো যা চাওয়া হচ্ছে তাই হচ্ছে। এগুলা ডিপেন্ড করবে আপনার সামনে শাপলা নিয়ে কি হয় এটার উপরে। ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে তাদের কাছে আগে আরেকটা দল শাপলা প্রতীক চেয়েছে, তারপরেও এনসিপি গো ধরে আছে, তারা পিছ ছাড়েনি, তারা এটা নিয়ে আন্দোলন করবে, সাপ্লাই চাই সাপ্লাই চাই। শেষ পর্যন্ত এনসিপি যদি শাপলা পায় তাহলে আমাদের একটা আরো ধারণা ক্লিয়ার হবে। তো উচ্চ আদালত হচ্ছে এই জামাত তার দাঁড়িপাল্লা প্রতীক পাবে কি পাবে না সেটা ছেড়ে দিয়েছে ইলেকশন কমিশনের উপরে। নিবন্ধন ফেরত পেয়েছে, কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক ইলেকশন কমিশনের সূত্রের বরাত দিয়ে বিবিসি বলছে এখনই এই প্রতীক জামাতকে দেওয়ার আইনি সুযোগ কম, কেননা বর্তমানে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় এখন দাঁড়িপাল্লা প্রতীক নেই। খেয়াল করবেন, যে কারণে নির্বাচন কমিশনকে বিধিমালায় সংশোধন এনে সেটি আইন মন্ত্রণালয়ের ভেটিং করে পরে গেজেট আকারে প্রকাশ করতে হবে, যেটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলছেন আদালতের রায় অনুযায়ী আইন ও বিধি মোতাবেক আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করব। টেস্টটা তো এবার বুঝতে পেরেছেন যে সময় সাপেক্ষ, সেই সময় সম্পর্কে বিবিসি ধারণা দেয়নি। তো জামাত যে পদে পদে নির্বাচন পেছানোর জন্য উসিলা খুঁজে অনেকে বলেন, তো তার দাঁড়িপাল্লা ছাড়া তো সে তার নির্বাচনে যাওয়া একটু ব্যত্যয় আছে। জামাতের মানুষকে জামাত বলে দেয় যদি তুমি এখন ঘোড়া মার্কায় ভোট দাও, জামাতের সবকে ঘোড়া মার্কায় দিবে। জামাতের যদি কাউকে বলে দেওয়ার হাড়িপাতিল মার্কায় দাও, জামাতের সব মানুষ দিবে। তাদের চেন অফ কমান্ডটা এরকম। কিন্তু দাঁড়িপাল্লা তাদের তো এখানেও একটা ইগোর ব্যাপার আছে। সুতরাং নৌকা একদিকে একটা বিষয়, এক পক্ষের জন্য জামাত সহ তারা নৌকার দিকে একটা আলাদা মানে কিছু অংশে বড় অংশে বাংলাদেশের মানুষের তো ফ্যাসিনেশন যেমন আছে, জামাতের আবার এটার প্রতি ঘৃণা বলেন, ক্ষোভ বলেন, আক্ষেপ বলেন আছে। আবার তার দাড়িপাল্লা নিয়েও ভজঘট কম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।